আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো চলে আসলাম লুমিনিয়াস গ্রুপ লিমিটেডের পক্ষ থেকে। তো আমি সাথে আছি হামিদুর রহমান এবং আমার সাথে ক্যামেরায় আছে আমার ভাতিজা জনি, মোখলেছুর রহমান জনি। তো যাই হোক, আমরা আজ আসলাম, আমরা একটি ভুঁইতে আমাদের রাসায়নিক সার ব্যবহার করেছিলাম আমাদের কোম্পানির। তো সারের ধরনটি অনুযায়ী আমরা যেভাবে বলেছিলাম যে একটি গাছে অবশ্যই আমরা শতকরা 90 ভাগ আমরা গাছটির শক্তি বাড়ানোর জন্য চেষ্টার জন্য এই সারটি আমরা প্রদান করব। তো যাই হোক, আমরা দেখাতে পারি। কাকু তুমি দেখাও যে এই দেখেন আমাদের সারটি দেওয়ার পরে এই যে জমির ধানটি কিন্তু সবার থেকে অতিরিক্ত বড় এবং বেশি হয়েছে, ঘন হয়েছে। ধানটির কোষ গুণে দেখা যাবে যে 55 থেকে 60টি পর্যন্ত কোষ বা অস্ত্রের নিচের থেকে বেরিয়ে কুয়া, এক কথায় আর কি কুয়াটা বেরিয়ে গাছগুলোর গঠন আপনারা দেখতে পারেন যে এই দেখেন কত সুন্দর একটি গঠন, কত সুন্দর একটি গঠন হয়েছে লুমিনিয়াস গ্রুপ এর একটি প্রোডাক্ট ইউজ করার পরে। তো যাই হোক, এই ধানটি কিন্তু মাঠের আশপাশে যে ধানগুলো আছে সবার থেকে আলাদা, কারণ এর হাইটও আলাদা, সবার থেকে আলাদা। কারণ এর যে প্রোডাক্টটি ব্যবহার করা হয়েছে এই প্রোডাক্টটি পুরাই এগ্রো এবং একটি পুরো ন্যাচারাল প্রোডাক্ট। এটার মধ্যে না কোনো বিষাক্ত পদার্থ আছে, না কোনো কিছু আছে যা মাটির কোনো ক্ষতি করবে বা গাছের ক্ষতি করবে, এরকম কোনো প্রকার রাসায়নিক প্রোডাক্ট এই আমাদের এই সারটির মধ্যে দেয়নি। তো যাই হোক, আমরা সাইডের ধান দেখাতে পারি। জনি তুমি একটু ক্যামেরা করে কষ্ট করে দেখাও। সাইডের ধানটি দেখতেই পাচ্ছেন 12 থেকে 15 বা 20টা কোষ হয়েছে, কুয়া 15 থেকে 20টা কুয়া হয়েছে। কিন্তু আমাদের এই সারটি ব্যবহারের ফলে এই যে এই পাশে যে ধানটি দেখতে পাচ্ছেন কমসে কম 40 থেকে 45টা কুয়া প্রত্যেকটি গাছে আমরা পাবো ইনশাল্লাহ, এবং আছে। তো যাই হোক, এই ভুঁইটায় আমরা 1 পলন সার দিয়েছি। 1 পলন সার দেওয়ার ফলে জমিতে যে পরিমাণ ধানের কুয়া বেরিয়েছে, আমরা 2য় পলন অবশ্যই সার দেব। কারণ কারণ একটি ভুঁইতে আমরা সব জানি যে 3 বার রাসায়নিক সার ব্যবহার করা হয়, কিন্তু আমাদের এই সারটি ব্যবহারের ফলে আপনারা 3 বারের জায়গায় 2 বারেই ইনশাল্লাহ ভালো একটি ফলাফল দেখতে পাবেন। তো আশা করি এই যে প্রথম পড়নেই যে সুন্দর আমাদের গাছের কুয়াগুলো হয়েছে, এবং এই পাশেও কিন্তু ধান আছে, তাদের গাছের কুয়া মাত্র 20 থেকে 25টা, আর আমাদের কুয়া ম্যাক্সিমাম 40 থেকে 50টি পাবেন। কারণ আমাদের উদ্যোগ হচ্ছে দেশ বাঁচান, মাটি বাঁচান, কৃষক বাঁচান। কারণ যখনই মাটি বাঁচবে তখন কৃষক বাঁচবে, আর কৃষক যখন বাঁচবে তখন অবশ্যই দেশ উন্নত হবে। কারণ আমরা হচ্ছি কৃষি প্রধান দেশ। তো যাই হোক, যার কারণে আমরা অবশ্যই চেষ্টা করি যে মাটিকে বাঁচিয়ে আমরা প্রোডাক্টগুলো ইউজ করা এবং প্রোডাক্টগুলো তৈরি করা। তো আমরা আপাতত ধানের যে এটা দেখালাম, তো আমরা আরও কিছু প্রোডাক্ট এর মধ্যে দেওয়ার চেষ্টা করব এখনও ধাপে ধাপে। তো প্রথম ধাপেই যদি এত সুন্দর আমরা গাছের কোয়ালিটি পাই, তাহলে ইনশাল্লাহ দ্বিতীয় যে পড়ন ব্যবহার করব সেটাই অবশ্যই আমরা প্রোডাক্টের আরও ভালো ফলাফল পাব। তো যাই হোক, আমাদের আপাতত ধানের এই প্রথম পর্বের প্রথমটা আমরা দেখিয়ে যাচ্ছি। দ্বিতীয় যখন পড়ন সার দেবো এবং তারপরে আমরা যে ইটা দেখাবো, অবশ্যই এটা আমরা ভিডিওর মাধ্যমে দেখাবো যে ধানটি কত সুন্দর উগ্রগতি করেছে। এবং এই ধানের যে বাইলটি হবে, এই বালের জন্য আমাদের ওষুধ আছে, মেডিসিন আছে। তো বাইল শতকরা সাধারণ মানে পাশের বইগুলোর থেকে এর বাইল কিছু না হলেও 4 থেকে 5 সেন্টিমিটার লম্বা হবে, এবং লম্বা যদি হয় সেখানে দেখা যাচ্ছে যদি 20টি করেও দানা ধরে ধানে, তো অবশ্যই আমরা আশা করি যে 1 বিঘা ভুঁইতে আনুমানিক 4 থেকে 5 মণ ধান আমরা বেশি পাবো। তো যাই হোক, আজকে আপাতত আমরা ধানের ভুঁইয়ের রাসায়নিক সারের ইটা দেখালাম যে আমাদের সারটা দেওয়ার পরে ভুঁইটি কেমন অগ্রগতি করেছে। তো আশা করি দ্বিতীয় পড়ন যখন সার দেবে অবশ্যই তারপরে আমরা একটি নতুন ভিডিও আনবো। তো আশা করি আপাতত আমরা এই ভিডিওটি এখানেই শেষ করছি।
সবাইকে আমরা একটা কথাই বলতে চাই, আগে আপনারা মাটিকে বাঁচান। মাটিকে বাঁচালে আপনারা নিজে বাঁচবেন, দেশ বাঁচবে। কারণ এই যে মাটিতে এখন তো আর আগের মতো শক্তি নাই। শক্তি যদি থাকতো তাহলে এত ডাক্তারখানা, ওষুধখানা, ঘর কিন্তু হইতো না। আমাদের কনসেপ্ট একটাই, মাটি বাঁচান, কৃষক বাঁচুক, দেশ বাঁচুক। তো যাই হোক, এই আশা নিয়ে আমাদের প্রত্যাশা আরও আমরা চালিয়ে যাচ্ছি। আমরা ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।